শরৎকালের আকাশ মানেই কাঠফাটা রোদ, তো এই ঝমঝমে বৃষ্টি। নমস্কার, আশা করব সকলে ভালো আছেন। সেরকমই একটা দিনের গল্প নিয়ে হাজির হয়েছি। সেদিন দুপুরবেলা দেখলাম বেশ রোদ ছিল, ঝলমল করছিল। তার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ একটা কালো মেঘ, আর এত বৃষ্টি হলো যে কি বলবো। টানা 10-20 মিনিটের বৃষ্টিতে চারিদিক জল থই থই করছে। আমাদের বাড়ির অবস্থা তো আরও খারাপ। মাঝে মাঝে জল হওয়াতে ঘাস শ্যাওলা প্রচুর হচ্ছে। সেদিন ছিল বৃহস্পতিবার। রান্নায় বানিয়েছিলাম ধোঁকার ডালনা। আমাদের বাড়িতে যেহেতু হয়েছিল লক্ষ্মী পুজো, তাই নিরামিষ রান্না হিসেবে ধোঁকার ডালনা কিন্তু বেশ খেতে ভালো লাগে। ধোঁকাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখানে কড়াতে দিয়ে দিয়েছি তেল, তারপরে দিয়েছি জিরে আর শুকনো লঙ্কা, আর ফোড়ন হিসেবে দিয়েছিলাম সামান্য একটু হিং। আর এই যে ধোঁকাগুলো আগের থেকেই রেডি করা ছিল ভেজে, কিছুটা পরিমাণ টমেটো দিয়ে বেশ অনেকটা করে নাড়াচাড়া করে নিয়েছি। দুপুরবেলা নিরামিষ, সচরাচর দুপুরবেলা নিরামিষ দিন একটু ভালো কিছু না হলে যেন আবার ভালোও লাগে না। এদিকে টমেটোটাও আমার বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর একটা মশলার পেস্ট বানিয়েছিলাম, আদা, পোস্ত, কাজু বাদাম, কাঁচা লঙ্কা। সেই পেস্টটা দিয়ে দেওয়ার পর রোজকার গুঁড়ো মশলা সেগুলো দিয়ে একটু জল দিয়ে ফুটতে দিয়ে ধোঁকাগুলো দিয়ে দিয়েছি। ধোঁকাগুলো যাই একটু নরম হয়ে গেছে, পরিমাণ মতো নুন, ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। সুন্দর নিরামিষ রান্না কিন্তু একেবারে তৈরি। আবারও দেখলাম বিকেলবেলা বেশ আকাশটা মেঘ করে এসেছে। এই শরৎকাল মানে এই হচ্ছে, একবার রোদ দেখা যাচ্ছে তো একবার মেঘ করে ঝমঝম করে বৃষ্টি। সব জায়গায় যে বৃষ্টি হচ্ছে এমনটা কিন্তু নয়, যেখানটা মেঘ করছে সেখানটায় এক পশলা করে বৃষ্টি হয়ে যাচ্ছে। এই হয়েছে এক আকাশ। বিশেষ করে দুপুরের পর থেকেই এরকম হচ্ছে। না বিকেলবেলা কোথাও বেরোনো যাচ্ছে, না কোথাও কিছু। ছেলেও আমার বাড়িতে বসে বসে রেগে যাচ্ছে, কেননা ও জানে বিকেলবেলা ঘুম থেকে উঠেই খেলতে যাব। কিন্তু যখনই দেখে বৃষ্টি হচ্ছে তখনই বলছে আজকেও আর বেরোতে পারবো না, দূর যেন ভালো লাগে না। তো যাই হোক, কিছু করার নেই। এবছর তো বৃষ্টির পরিমাণ একটু বেশিই হচ্ছে। যেমন গরমও রাখছে, যেদিন বৃষ্টি হচ্ছে না যেমন প্যাচপ্যাচে গরম, সেরকম আবার যেদিন বৃষ্টি হচ্ছে তো টানা 2-3 দিন 4 দিন বেশ বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ার পর কিন্তু আকাশটা লাগছে বেশ সুন্দর। ঠিক সন্ধে হওয়ার আগের মুহূর্তটা সারা আকাশ পরিষ্কার, কিন্তু কিছুক্ষণের মধ্যেই যে আবার মেঘ করে বৃষ্টি আসবে না তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। আর দেখতে দেখতে তো পুজো মাত্র হাতে গোনা আর কটা দিন। এরকম তো ওয়েদার এখন চলতেই থাকবে, আর এটা মেনে নেওয়া ছাড়া উপায় নেই। এর মাঝেই আমাদের কেনাকাটা, তারপরে যার জন্য কিনছি তাদের বাড়িতে উপহার পাঠানো, এসব তো আমাদের লেগেই থাকবে। প্রতি বছর কিন্তু এরকমই হয়ে থাকে। আবার কোনো কোনো বছর তো পুজোর সময় বৃষ্টিও পড়ে 2-1টা দিন। পুজোর দিনগুলো বৃষ্টি পড়লে কিন্তু বেশ খারাপ লাগে। মাধবীলতা গাছটাও জল পেতে পেতে ফুলগুলোও নুয়ে পড়ছে। এটা ছিল গতকাল সকালের আকাশ। এরকম ঝলমলে আকাশ দেখে সকালবেলা মনে হয় সারাটা দিন হয়তো ভালোই যাবে, কিন্তু রোদের তাপ থাকে প্রচণ্ড পরিমাণে। এত রোদের তাপ, এত গরম হয় যেন মনে হবে চৈত্র বৈশাখ মাস। সাদা তুলোর মতো মেঘ, যেন মনে হবে মেঘেদের কারখানা। তার মাঝখান থেকে কোনো কোনো সময় পাখি উড়ে যাচ্ছে, কখনো আবার একটা প্লেন একদিক থেকে একদিকে যাচ্ছে। যখন ফাঁকা আকাশ পরিষ্কার আকাশে দেখা যাচ্ছে, আর যখন মেঘ আসছে মেঘের মধ্যে লুকিয়ে পড়ছে। বেশ ভালো লাগছিল আকাশটা। সকালবেলা যেহেতু একটু ছাদে সময় কাটাই, সেই সময়তেই এটা দেখতে পেয়েছি। আর এই পেঁপেগুলো এবার পাকবার সময় হয়ে গেছে। পাখিরা ঠিক লক্ষ্য রাখছে, যেটাই একটু পেকে যাচ্ছে টুক করে খেয়ে নিচ্ছে। যতই সূর্যি মামা রোদের তাপ দিক, চাঁদ মামাকে কিন্তু ডোবাতে পারেনি। আকাশটা দেখতে লাগছে ভারী সুন্দর। তাই বিকেলবেলা আমরা 3জনে কাল বেরিয়ে পড়েছিলাম শেওড়াফুলি যাব বলে, একটা গিফট কেনার ছিল। তখন সবে সন্ধে হচ্ছে, চাঁদও উঠে পড়েছে। ছেলে এদিকে বলছে, মা চাঁদ মামাও কি আমাদের সাথে যাবে? সে এবার বাবার জন্য অপেক্ষা করছে আর পাকা পাকা কথা বলছে। তখন তো সন্ধেও এসেছে, সবার বাড়িতে শাঁখ বেজে উঠেছে। আমরা পৌঁছেও গেলাম শেওড়াফুলি। যেহেতু পুজোর সময় এত ভিড় চারিদিকে, আমরা চলে এলাম গিফটের দোকানে। একটা বাচ্চার জন্য গিফট নেবার ছিল, যেহেতু একটা জন্মদিন বাড়ির নিমন্ত্রণ হয়েছে সেই কারণে। অনেক দোকান ঘুরে ঘুরে অবশেষে এই দোকানটা পেলাম। ছেলে তো এখানে গিয়ে কি গাড়ি নেবো, কোনটা ওর পছন্দ হচ্ছে, আগে ওর চিন্তা করছে। ও যে গিফট কিনতে গেছে সেটা কিন্তু ও ভুলে গেছে। আর দোকানটাও যেমন বড় ছিল, প্রচুর গিফট আইটেম, বই, খাতা, পেন্সিল সব কিছুই এই দোকানটাতে পাওয়া যাবে। সেখান থেকে পছন্দ মতো গিফট কিনে চলে এলাম শেওড়াফুলি নিস্তারিণী মায়ের মন্দিরে। যখন মন্দিরে ঢুকছি তখন আরতি হচ্ছিল। দূর থেকেই কাঁসর, ঘণ্টা সব আওয়াজ পাচ্ছিলাম। দূর থেকেই দেখলাম মায়ের আরতি হচ্ছে, কিন্তু ছেলের বায়না, ও এখানে এসেছে একটা ছোট্ট খেলনা গাড়ি কিনবে বলে। প্রথমে এসেছিল একটা খেলনা কল নেবে বলে, সেটাই দেখছিল। কিন্তু পাশেই যখন দেখলো একটা গাড়ি আছে,
যেহেতু ছেলে গাড়ি ছাড়া আর অন্য কিছু সে পছন্দ করলো না, সেটা নিয়ে খুশি হয়ে এবার বলল চলো মন্দিরে যাই। এদিকে তখন মায়ের আরতি শেষ হয়ে গিয়ে মায়ের দরজাও কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়েছে। কি আর করা যাবে, দূর থেকেই মাকে প্রণাম করে এখান থেকে ভোগটা কিনে তারপর বাড়ি এলাম। আজ তবে গল্পটা এটুকুনিই থাক।